না ভাই ঠিক আছে, 2 দিন পরে বেটা স্কিপ নিয়ে লাইভে হাজির হয়েছে। লাইভে হাজির হয়ে বেটা কি মানে কানতে পারতেছে না, বেটা দুঃখ প্রকাশ করতে পারতেছে না। বেটা কি কইতেছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে আর কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ মানলাম ঠিক আছে, তা আমরা কন্টেন্ট ক্রিয়েটরের না আপনার মিয়া মারণের লাগা ধরছে। হ্যাঁ আপনার যদি ভালোবাসা অতটুকু ভালোবাসা থাকতো ভাই, আপনি সব দুনিয়া সব ব্যাট করে আইয়া করতেন। আইয়া করতেন আমার মারেন ফিরেন যাই করেন, আমার বউর মুখটা আমাকে একটু দেখতে দেন। মানে বাংলাদেশের কেউ আপনার আটকাইতে পারতো না, কারণ আপনি তার স্বামী, আপনার অধিকার আছে তারে দেখানোর জন্য, বুঝছেন? কেউ আটকাইতে পারতো না যদি আপনি এই কথাটা করতেন। কি করছেন আপনি? আমার তো মাইরা ফেলাইবো, এয়ারপোর্টে ঢোকানোর আগে আমার কাছে ইনফরমেশন আইছে। আরে ভাই তুমি তো মানে মারার ভয়ে আসো নাই বাংলাদেশে, মায়ের খাওয়ার ভয়ে আসো নাই। তোমার যদি ওইটুকু ভালোবাসা থাকতো তাহলে তুমি করতে, আমি আর আমার মারুক ফিড জেডে করে আমি আমার বউর মুখ দেখাম না গো, ঠিক কথা নেই না? এখন বেটা কি দোষ দিয়েছে জানেননি? 30% নাই বেটা সংসার ভাঙছে। একটা মেয়ে কম কষ্টতে এরকম ডিসিশন কখনোই নেয় না। এখন আইতাছি বেটার বাচ্চার কথা। হ্যাঁ যেহেতু এখন রিজিক বাবাকে আমরা সবাই পছন্দ করতেছি এবং তাকে নিয়ে আমরা সেট পোস্ট করতেছি, এখন তার উসিলায় সে বাঁচতে চাইতেছে। এখন সে কি কইতাছে, রিজিক বাবার অন্তত আমাকে বাঁচতে দেন, আমার সুযোগ দেন, আরেকটা দেন। আরে আপনার মতো কুলাঙ্গার বাবার এই বাচ্চার দরকার নাই। আপনার না হইতে পারছেন ঠিক মতো পারফেক্ট হাজবেন্ড, না হইতে পারবেন একটা পারফেক্ট বাবা। এই যে আপনাদের সাথে নাটক করতো কিছু কিছু ডিরেক্টর আছে, তারপরে হচ্ছে আপনাদের সাথে অভিনেত্রী, অনেক অভিনেত্রী মুখ খুলতেছে এক এক কইরা, তাহলে ওরা কি ভুল কইতাছে? আপনি নাকি মানে সিন খতম কইরা ওই যে আফাটার নাম নাকি তো বাজার আপু, তাই নামটা আমার মুখে নিতে শরম করতেছে, তার লগে নাকি একটু একটু রেস্ট করতে যাইতেছেন। সবাই যে মুখ খুলতেছে, হ্যাঁ তারা এতদিন মুখ খুলে নাই কেন? কেন খুলে নাই? তারা চাইছে আপনার সংসারটা বাঁচুক। এখন যেহেতু সংসারটা নাই, তারা মুখ খুলতেছে শুধুমাত্র আপনার যে বেয়াদফিগিরিটি করছেন, আপনি যে ভালো মানুষ এর মুখোশ খোলার জন্য তারা শুধু একমাত্র মুখ খুলতেছে। আপনি যদি ভালো হইতেন তাইলে এত মানুষ তো আপনার বিরুদ্ধে যাইতো না, অন্তত কেউ হইলে আপনার পক্ষে কথা কইতো। তাও বেটার নাকি কি জানি ফিলিংস কাজ করে, ওই যে মহিলার সাথে এক মেন্টালিটি মিলে। ভাই কেমনে কস তুই অন পর্যন্ত কেমনে কথাটা কস যে হ্যার সাথে আমার মেন্টালিটি মিশতো, মানে মিস আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল? কেন বউর সাথে ভালো করা যায় না? যে বউর সাথে 13 বছর সংসার করছো তার লগে আইয়া ভালোভাবে কথা কন যাইছে না? তার লগে সবকিছু শেয়ার করন যায় না? বউ একমাত্র ব্যক্তি যে কিনা ভালো পরামর্শ দিবে, আপনার জীবন সুন্দর হওয়ার জন্য পরামর্শ দিবে। আর আলগা বেডের ফিরিতে বউর গুতানি খাওয়ানো ভালো আছে, বুঝছেন নি?